সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার পক্ষ থেকে বন্দরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে বন্দর ১ নং খিয়াঘাট এলাকার থেকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ২২ ও ২১ নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাস স্ট্যান্ডে এসে শেষ করা হয়। বিক্ষোভ সমাবেশে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বন্দর থানা সিএনজি শ্রমিক সমবায় বহুমুখী সমিতির সভাপতি পাপ্পু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইদ শিকদার জনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান, আমান সর্দার, সজীব, সদস্য রিয়াদ, নান্টু, সুমন মুন্সি, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি, সদস্য হাসান, সজল, আশরাফুল, বন্দর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক টিপ, অটো স্ট্যান্ডের নেতা জাকি, শিপলু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা দেখেছেন আপনারা এই দেশে যারা বিএনপির নাম রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছে এই কুত্তা লীগের বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভা। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ মামলা বাণিজ্য করে আজাদ করে চলছেন, মিছিল মিটিং করছেন, বড় বড় শোডাউন দিচ্ছেন আওয়ামী লীগের যুবলীগের রূপ দিয়ে না। আমি এই মাধ্যমে আমাদের জননেতা দেশনায়ক তারেক রহমান স্যারকে বলতে চাই, এইসব দলের এই দোষরদের থেকে সাবধান। দলের এই কুকর্ম যারা করছে, আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে তালিকা করে অতি বিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা অ্যাডভোকেট আমাদের তিনবারের এমপি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম 17-18 বছর কোন বিএনপি লোক ছিল না। অনেক নেতারা দেখেছি, বড় বড় নেতারা ঘর থেকে বের হয় নাই, বাসা থেকে বের হয় নাই। আমরা ছোট ছোট নেতা কর্মীরা বাসা থেকে বের হই। যে সময় ঢাকায় যাই আমাদের গাড়ি আটকায় দেয় সাইনবোর্ড। ঢাকার পথে যেতে যেতে আমাদের সাইনবোর্ড গাড়ি আটকায়, ওই মুড়ে আটকায়, এই মুড়ে আটকায়। কিন্তু এখন সুযোগ সুবিধা দেখে অনেক নেতা বের হয়ে গেছেন, এখন পায়তারা চলছে। এখন সারা বন্দরে মিলে অনেকে অনেক কিছু করেছে, কিন্তু আমরা বিগত 15-16 বছর ধরে কোন রাজনীতি মিটিং মিছিল থেকে বিরত থাকতে পারিনি। সবসময় তারেক জিয়ার ডাকে আমরা সবসময় সাড়া দিয়েছি। একটি অঙ্গ সংগঠন মিছিল হয়েছে, সেখানেও আমরা গিয়েছি। ঢাকা আমরা ট্রেন বন্ধ করে দিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি ঢাকা ট্রেনে থেকে পল্টন অফিস, নারায়ণগঞ্জ থেকে পল্টন অফিসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সারা। আমরা দেখেছি দীর্ঘ 17 বছরে ম্যাডাম যেভাবে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আর আমাদের নেতা আবুল কাউসার আশা ভাইয়ের নেতৃত্বে আছে, আমরা থাকবো। আর 5 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব যে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা চলবো। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN টিভি, নারায়ণগঞ্জ।